হলো। এরপরে পঞ্চমপল্লী, স্থান হচ্ছে দক্ষিণেশ্বর, কালীবাড়ি ও আলমবাজার মঠ। বর্ষ 1897 খ্রিস্টাব্দ, মার্চ মাস। দক্ষিণেশ্বরে ঠাকুরের শেষ জন্মোৎসব। ধর্মরাজ্যে উৎসব পার্বণাদির প্রয়োজন। অধিকারী ভেদে সকল প্রকার লোক ব্যবহারের আবশ্যকতা। স্বামীজির ধর্ম প্রচারের উদ্দেশ্য একটি নতুন সম্প্রদায় গঠন নয়। এই সব বিষয়গুলো এখানে পঞ্চমপল্লীতে আলোচনা হবে। স্বামীজি যে সময় ইংল্যান্ড হইতে প্রথমবার ফিরিয়া আসেন তখন আলমবাজারে রামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠিত ছিল। এটি আমরা দেখি। এখন সেটি বেলুড় মঠ অধিগ্রহণ করেছে। সেই আলমবাজার মঠে স্বামীজিরা থাকতেন। মঠের বাড়িটাকে লোকে ভূতের বাড়ি বলিত। ওইখানে বিশেষ কেউ আগে থাকতো না, ভূতের বাড়ি বলেই ওটাই স্বামীজিরা নিয়েছিলেন, যে ওটাই আমরা ঠাকুরের আরাধনার জায়গা করব। কিন্তু সন্ন্যাসীগণের সংসর্গে ওই ভূতের বাড়ি রামকৃষ্ণ তীর্থ রূপে পরিণত হইয়াছিল। স্বাভাবিকভাবেই যেখানে ভগবানের নাম গুণগান তার চিন্তা হবে সেখানে কিন্তু ভূত থাকতে পারে না, তাই না? ভূত কিন্তু সেখান থেকে পালিয়ে যাবে। সেই জায়গাটা এতই পবিত্র হয়ে যায়, সেখানকার ভাইব্রেশনই, তার আবহমণ্ডল, সেখানকার কম্পনই এমন শুদ্ধ এবং সূক্ষ্ম হয়ে যায় যে সেই কম্পন, সেই পরিমণ্ডল ভূতেরা সহ্য করতে পারে না। তারা অতটা শুদ্ধ নয়, তাদের মধ্যে আরও অশুদ্ধি আছে, তাই অত শুদ্ধতার পরিবেশে কিন্তু তারা থাকতে পারে না। যারা যেই পরিবেশে থাকতে অভ্যস্ত, অন্য পরিবেশে কিন্তু তারা থাকতে পারে না। তথায় কত সাধন ভজন, কত জপ তপস্যা, কত শাস্ত্র প্রসঙ্গ ও নাম কীর্তন হইয়াছিল, তাহার আর পরিসীমা নাই। সেই সময় কত একেবারে তারা ছিলেন হচ্ছে প্রচণ্ড বৈরাগ্যবান, আর ঠাকুরের অদর্শনের পরে তাদের বৈরাগ্য আরও অনেক গুণ বেড়ে গিয়েছিল। আর তখন তাদের জীবনের একটি উদ্দেশ্য, তাই তাদের জীবন ছিল অত্যন্ত কঠোর। সেই সময় তারা শুধু সাধন ভজন ছাড়া আর কিছু জানতেন না। তাই কত সাধন ভজন, কত জপ তপস্যা, শাস্ত্র প্রসঙ্গ, নাম কীর্তন এসব হয়েছিল যে তার সীমা পরিসীমা করা যাবে না। কলিকাতায় রাজোচিত অভ্যর্থনা লাভ করিয়া স্বামীজি ওই ভগ্ন মঠেই অবস্থান করিতে লাগিলেন। যখন তিনি আমেরিকা থেকে ফিরে এসেছেন, তাকে কীরকম অভ্যর্থনা জানানো হয়েছিল, রাজকীয় অভ্যর্থনা। আর তারপরে তিনি সেই পোড়ো বাড়িতে, সেই ভূতেরা থাকে সেই বাড়িতেই তিনি বাস করতে লাগলেন। আর কলিকাতার অধিবাসীগণ তাহার প্রতি শ্রদ্ধান্বিত হইয়া 1 মাসকাল থাকিবার জন্য তাহার নিমিত্ত কলিকাতার উত্তরে কাশীপুরে গোপাললাল শীলের বাগানবাটিতে যে স্থান নির্দিষ্ট করিয়া দিয়াছিলেন, সে স্থানেও মধ্যে মধ্যে আসিয়া অবস্থান করিয়া দর্শনোৎসুক জনসংঘের সহিত ধর্মালাপাদি করত তাহাদের প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ করিতে লাগিলেন। স্বামীজি কিন্তু কাউকেই বিমুখ করেননি, যে যারা তার জন্য কাশীপুরে গোপাললাল শীলের বাগানবাটিতে 1 মাসকাল থাকবার জন্য ব্যবস্থা করেছেন, তাদেরও স্বামীজি বিমুখ করেননি। তাই মাঝে মাঝে তিনি ওখানে গিয়েও থাকতেন, তিনি আবার আলমবাজার মঠেও থাকতেন। শ্রীরামকৃষ্ণদেবের জন্মোৎসব নিকটবর্তী। দক্ষিণেশ্বরে রানী রাসমণির কালীবাড়িতে এবার উৎসবের বিপুল আয়োজন হইয়াছে। শ্রীরামকৃষ্ণ সেবকগণের তো কথাই নাই। ধর্মপিপাসু ব্যক্তি মাত্রেরই আনন্দ ও উৎসাহের সীমা পরিসীমা নাই। স্বাভাবিকভাবেই ঠাকুরের জন্মোৎসবে সকলেরই আনন্দ। এখন তো আরও উৎসব বেলুড় মঠে যে হয় আরও বৃহৎ আকারে, তাই না? তারপর সাধারণ উৎসব তো আরও বড় আকারের উৎসব, সেখানে একেবারে যেন সব গণ্ডি, সেই দিনকার জন্য যেন সব গণ্ডি ভাঙা হয়ে যায়।
ভোর 4টের থেকে সেই হবে, তারপর প্রার্থনা হবে, তারপর মহারাজদের উষা কীর্তন বেরোবে। হ্যাঁ, তারপরে সেই রাত্রে বাজি পোড়ানো পর্যন্ত তারপরে সাধারণ উৎসব। এখন বাজি পোড়ানো বন্ধ করে দিয়েছে। আচ্ছা আগে সব বাজি হতো। আচ্ছা, যাই হোক, খুবই আনন্দ উৎসব খুব বৃহৎ আকারে করা হয়। সেইখানেও সেই সময়ও তাদেরও খুব মানে ধর্মপিপাসু যারা ব্যক্তি ভক্ত তাদেরও আনন্দ উৎসাহের কিন্তু সীমা পরিসীমা নেই। কারণ বিশ্ববিজয়ী স্বামীজি শ্রীরামকৃষ্ণদেবের ভবিষ্যৎবাণী সফল করিয়া এ বৎসর প্রত্যাবৃত হইয়াছেন। ঠাকুর ভবিষ্যৎবাণী করেছিলেন স্বামীজির সম্পর্কে, সেটি সফল হয়েছে, তিনি ফিরে এসেছেন। তাহার গুরু ভাতৃগণ আজ তাহাকে পাইয়া যেন শ্রীরামকৃষ্ণ সঙ্গসুখ অনুভব করিতেছেন। স্বামীজিকে তো গুরু ভ্রাতারা অত্যন্ত ভালোবাসতেন, অত্যন্ত শ্রদ্ধা করতেন এবং ভয়ও পেতেন, খুব ভালোবাসতেন। তাদের মধ্যে একটা গভীর প্রেমের সম্পর্ক ছিল। তো সেই গুরু ভ্রাতারা এতদিন পরে স্বামীজিকে কাছে পেয়েছেন, আর ঠাকুরের জন্মোৎসব, সেই সময় যেন তারা ঠাকুরেরই সান্নিধ্য লাভ করছেন। স্বামীজির মাধ্যমে যেন তারা ঠাকুরেরই সান্নিধ্য, তারই সঙ্গসুখ অনুভব করছেন। কালী মন্দিরের দক্ষিণে বিস্তৃত রন্ধনশালায় ভোগ প্রস্তুত হইতেছে। স্বামীজি তাহার কয়েকজন গুরু ভ্রাতা সহ বেলা 9টা-10টা আন্দাজ উপস্থিত হইয়াছেন দক্ষিণেশ্বরের কালীবাড়িতে। তাহার নগ্নপদ শীর্ষে গৈরিক বর্ণের উষ্ণীব জনসংঘ তাহাকে লক্ষ্য করিয়া ইতস্তত ধাবিত হইতেছে। কোথায় বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ, তিনি এসেছেন কীরকম, তা খালি পায়ে আর মাথায় গেরুয়া রঙের পাগড়ি পরা। আর যারা সাধারণ মানুষ ভক্তগণ তারা এদিকে ওদিকে ছোটাছুটি করছে, দেখছে স্বামীজি এসেছেন। তাহার সেই অনিন্দিত রূপ দর্শন করিবে, সকলে এদিকে ওদিকে ছোটাছুটি করে স্বামীজিকে দেখবে, দেখে নিজে ধন্য হবে, তার সেই অনিন্দিত রূপ দর্শন করিবে। সেই পাদপদ্ম স্পর্শ করিবে এবং তাহার শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখা সম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া সকলে কেন ইতস্তত করে ছোটাছুটি করছে, যে স্বামীজির সেই পাদপদ স্পর্শ করবে, স্পর্শ করে নিজেরা ধন্য হবে। আর কি, তার শ্রীমুখের, স্বামীজির শ্রীমুখের সেই জ্বলন্ত অগ্নিশিখার বাণী শুনে তারা ধন্য হবে। তার কথার মধ্যে এমন শক্তি আছে না, যে সেটি শুনলেই একেবারে তার ভেতরে শক্তি সঞ্চার হয়ে যায়। স্বামীজির কথার মধ্যেই এমন শক্তি। স্বামীজি বলেছেন না যে আই এম দ্য ভয়েস উইদাউট কি, তার বাণীর মধ্যেই এমন শক্তি যে তার বাণী পড়বে, শুনবে, তার মধ্যেই স্বামীজির শক্তি সঞ্চারিত হবে। তো সেই স্বামীজির অগ্নিশিখা সম বাণী শুনিয়া ধন্য হইবে বলিয়া সকলে ইতস্তত ছোটাছুটি করিতেছে। তাই আজ আর স্বামীজির তিলার্ধ বিশ্রামের সময় নাই। এত মানুষ স্বামীজিকে চাইছেন, স্বামীজির বিশ্রামেরই সময় নেই। সেই জন্য তো স্বামীজির শরীরটা আরও তাড়াতাড়ি খারাপ হয়ে গেল। মা কালীর মন্দিরের সম্মুখে অসংখ্য লোক। স্বামীজি শ্রী শ্রী জগন্মাতাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে সঙ্গে সঙ্গে সহস্র সহস্র শির অবনত হইল। মা কালীকে স্বামীজি যে প্রণাম করলেন, ভূমিষ্ঠ প্রণাম, আর সঙ্গে সঙ্গে যারা উপস্থিত ছিলেন সকলের মাথা সেখানে নত হয়ে গেল। পরে রাধাকান্ত জিউকে প্রণাম করিয়া তিনি এইবার ঠাকুরের বাসগৃহে আগমন করিলেন। আমাদের চোখের সামনে যেন সব জল জল করছে, তাই না?
সে প্রকোষ্ঠে এখন আর তিল মাত্র স্থান নাই, সবাই সেখানে এসে গেছে। জয় রামকৃষ্ণ ধ্বনিতে কালীবাড়ির দিংমুখ সকল মুখরিত হইতেছে। শত সহস্র দর্শককে ক্রোড়ে করিয়া বারবার কলিকাতা হইতে হোরমিলার কোম্পানির জাহাজ যাতায়াত করিতেছে। অনেক জাহাজ করে সব ভক্তরা আসছেন। নহবতের তান তরঙ্গে সুরধ্বনি নৃত্য করিতেছেন। উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্ম পিপাসা ও অনুরাগ মূর্তিমান হইয়া শ্রীরামকৃষ্ণ পার্শ্বদগণ রূপে ইতস্তত বিরাজ করিতেছে। মানে সেই জায়গাটারই এমনই পরিবেশ, এমনই ভাব যে সেখানে উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্ম পিপাসা ও অনুরাগ মূর্তিমান হয়ে গেছে ওই জায়গাটা। এমনই সেইখানকার ভাব গম্ভীর পরিবেশ। আর যেন সেইগুলো উৎসাহ, আকাঙ্ক্ষা, ধর্ম পিপাসা ও অনুরাগ মূর্তিমান হয়ে যেন শ্রীরামকৃষ্ণ পার্ষদগণ রূপে ইতস্তত বিরাজ করছেন। এবারকার এই উৎসব প্রাণে বুঝিবার জিনিস, ভাষায় ব্যক্ত করিবার নহে। উৎসবের এমনই মহিমা, এমনই তার উচ্চ ভাব যে সেইটি কিন্তু অনুভবের বিষয়, সেটি প্রাণে বুঝবার জিনিস, সেটি কিন্তু ভাষায় ব্যক্ত করা যায় না। ভাষা কিন্তু অনেক সীমিত, ভাষায় কিন্তু সব কিছু ব্যক্ত করা যায় না। স্বামীজির সহিত আগত 2টি ইংরেজ মহিলাও উৎসবে আসিয়াছেন। তাহাদের সহিত শিষ্যের এখনো পরিচয় হয় নাই। স্বামীজি তাহাদের সঙ্গে করিয়া পবিত্র পঞ্চবটী ও বিল্বমূল দর্শন করাইতেছেন। স্বামীজি সেই সব গল্প করেছেন। পঞ্চবটিতে ঠাকুরের তপস্যা স্থান, সেই সবগুলো সেগুলো সব স্বামীজি তার বিদেশি যে 2জন মহিলা শিষ্য এসেছেন, শিষ্যা, তাদেরকে দেখাচ্ছেন। স্বামীজির সঙ্গে এখনও তেমন বিশেষ পরিচয় না হইলেও শিষ্য তাহার পশ্চাৎ যাইয়া ওই উৎসব সম্বন্ধীয় স্বরচিত একটি সংস্কৃত স্তব স্বামীজির হস্তে প্রদান করিল। শিষ্য অর্থাৎ শরৎচন্দ্র চক্রবর্তী, তিনি তো গোড়া ব্রাহ্মণ ছিলেন, তিনি সংস্কৃতেও পণ্ডিত ছিলেন। তিনি একটি স্তোত্র রচনা করেছেন। এবার যদিও স্বামীজির সঙ্গে তার খুব বেশি পরিচয় তখনও হয়নি, তবুও তিনি সেই নিজের লেখা স্তবটি স্বামীজির হাতে দিলেন। স্বামীজিও উহা পড়িতে পড়িতে পঞ্চবটির দিকে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যের দিকে একবার তাকাইয়া বলিলেন, বেশ হয়েছে, আরও লিখবে। স্বামীজি তাকে উৎসাহ দিচ্ছেন শিষ্যকে, যে বেশ ভালো হয়েছে, আরও লিখবে। পঞ্চবটির এক পার্শ্বে ঠাকুরের গৃহী ভক্তগণের সমাবেশ হইয়াছিল। এবার চিত্রটি আপনারা মানস চক্ষে অবলোকন করুন। পঞ্চবটির এক পার্শ্বে ঠাকুরের যারা গৃহী ভক্ত তারা সেখানে সমবেত হয়েছেন। গিরিশবাবু অর্থাৎ মহাকবি গিরিশচন্দ্র ঘোষ পঞ্চবটির উত্তরে গঙ্গার দিকে মুখ করিয়া বসিয়াছিলেন এবং তাহাকে ঘিরিয়া অন্যান্য ভক্তগণ শ্রীরামকৃষ্ণ গুণগানে ও কথা প্রসঙ্গে আত্মহারা হইয়া বসিয়াছিলেন। তারা সকলেই তো অনেক উচ্চ মার্গের এবং অনেক ভাবুক, তারা ভাব রাজ্যে বিরাজ করেন। তারা গঙ্গার দিকে মুখ করে বসে আছেন আর ঠাকুরের গুণগান, তার কথা প্রসঙ্গ, এই সব বিষয় নিয়ে তারা একেবারে মশগুল হয়ে, একেবারে আনন্দে আত্মহারা হয়ে বসে আছেন। ইত্যবসরে বহুজন সমভিব্যাহারে স্বামীজি গিরিশবাবুর নিকট উপস্থিত হইয়া এই যে ঘোষজ বলিয়া গিরিশবাবুকে প্রণাম করিলেন। গিরিশবাবুকে তিনি ঘোষজ বলতেন, ঘোষজ। গিরিশবাবুও তাহাকে করজোড়ে প্রতি নমস্কার করিলেন। গিরিশবাবুকে স্বামীজি প্রণাম করলেন। তিনি তো বয়সে বড় ছিলেন, স্বামীজি তাকে প্রণাম করলেন আর গিরিশবাবুও তাকে
করজোড়ে প্রতি নমস্কার জানালেন। গিরিশবাবুকে পূর্ব কথা স্মরণ করাইয়া স্বামীজি বলিলেন, ঘোষজ, সেই একদিন আর এই একদিন, মানে পূর্বের কোনো হয়তো ঠাকুরের সামনে কিছু ঘটনা ঘটেছিল, সেই সময়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন যে সেই একদিন আর এই একদিন। সে হয়তো সেই সময় অনেক কঠিন পরিস্থিতি ছিল, সেই সময় একটা অন্যরকম অবস্থা ছিল, আর আজকে একটা ভিন্ন রকম অবস্থা। গিরিশবাবুও স্বামীজির কথায় সম্মতি জানাইয়া বলিলেন, তা বটে, তবু এখনও সাধ যায়, আরও দেখি। অর্থাৎ ঠাকুর বলেছেন না যে এই ছবি, নিজের ছবি দেখিয়ে যে এই ঘরে ঘরে পুজো হবে, ঠাকুরকে সবাই মানবে, ঠাকুরকে নিয়ে অনেক কিছু হবে, সেই একদিন ঠাকুর বলেছিলেন। আর এখন দেখা যাচ্ছে যে ঠাকুরের উৎসবে কীরকম উন্মাদনা, কীরকম পরিবেশ, ভাবগম্ভীর পরিবেশ তৈরি হয়েছে। তো সেই বলছেন যে সেই একদিন আর এই একদিন। আর গিরিশবাবুও তাকে সম্মতি জানিয়ে বলছেন, তা বটে, সত্যি তো তাই, তবু এখনও সাধ যায়, আরও দেখি, আরও ঠাকুরের ভাব প্রচার হোক, সবাই ঠাকুরের ভাব আরও গ্রহণ করুক, আরও দেখি। গিরিশবাবুর এইরকম ইচ্ছা। এই রূপে উভয়ের মধ্যে যে সকল কথা হইল, তাহার মর্ম বাহিরের লোকের অনেকেই পরিগ্রহ করিতে সমর্থ হইলেন না। সেইটি হচ্ছে সেই আগেকার কথা। ঠাকুর যখন ছিলেন, ঠাকুরের অদর্শনের আগে ঠাকুর ছিলেন, সেই সময় গিরিশবাবু, স্বামীজি, এনারা সবাই ঠাকুরের কাছে আসতেন। কত ঘটনা ঘটেছে সেই সময়, তাদের মধ্যে কত আলাপ আলোচনা এসব হয়েছে, ঠাকুরের ভাব, এইসব বিভিন্ন বিষয়ে। তো সেই সব বিষয় তো তারাই জানেন। আর শরৎচন্দ্র চক্রবর্তী, যিনি স্বামীজির শিষ্য, তিনি তো হালে এসেছেন স্বামীজির কাছে, সেই জন্য তিনি ওগুলো তো তিনি জানেন না। তাই তিনি বলছেন যে সেগুলো অনেকেই পরিগ্রহ করিতে সমর্থ হইলেন না। সেই ঘটনাটা তো তার জানা নয়, তাই তিনি বুঝতে পারলেন না। কিছুক্ষণ কথাবার্তার পর স্বামীজি পঞ্চবটির উত্তর পূর্ব দিকে অবস্থিত বিল্লবৃক্ষের দিকে অগ্রসর হইলেন। এখনো আছে সেই দিকে? করোনার পর থেকে অতদূর আর যায় না, বিল্লবৃক্ষ আছে। স্বামীজি চলিয়া গেলেন। গিরিশবাবু উপস্থিত ভক্তমণ্ডলীকে সম্বোধন করিয়া বলিলেন, একদিন হরমোহন মিত্র কি খবরের কাগজ দেখে এসে বললে যে স্বামীজির নামে আমেরিকায় কি একটা কুৎসা রটেছে। আমি তখন তাকে বলেছিলুম, নরেনকে যদি নিজ চক্ষে কিছু অন্যায় করতে দেখি, তবে বলবো আমার চক্ষের দোষ হয়েছে, চোখ উপড়ে ফেলবো। চিন্তা করুন, মানে তার কীরকম জলজ্যান্ত বিশ্বাস যে নরেনকে যদি নিজ চক্ষে কিছু অন্যায় করতে দেখি, তবে বলবো আমার চক্ষের দোষ হয়েছে, আর সেই চোখ আমি উপড়ে ফেলবো। যেই চোখ দোষও দর্শন করেছে, সেই চোখ অপরাধী, স্বামীজি নন। জ্বলন্ত বিশ্বাস। ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, ওরা কি আর জলে মেশে? উনি ঠিক স্বামীজিকে চিনেছেন যে সেই স্বামীজি কীরকম, তিনি এত শুদ্ধ, এত পবিত্র, তিনি সপ্তঋষির এক ঋষি। ঠাকুর কি বলছেন যে ধ্যান সিদ্ধ। তারপরে জলাশয়ের মধ্যে দিঘি, মাছের মধ্যে বড় লাল চোখওয়ালা রুই, তার গুণের সীমা নেই। তারপরে ফুলের মধ্যে তিনি সহস্রদল পদ্ম, তিনি তার সঙ্গে কোনো কারোর তুলনাই হয় না। এইরকম আধার। সেই কীরকম, ওরা সূর্যোদয়ের পূর্বে তোলা মাখন, সূর্য উদয়ের আগে তোলা হয়েছে যেই মাখনটা, চিন্তা করুন, সেই মাখনটা কখনোই কিন্তু জলে মেশে না। ওরা কি আর জলে মেশে? যে কেউ ওদের দোষ ধরতে যাবে, তাদের নরক হবে। যারা শুদ্ধ না, তাদের দোষ দর্শন করা মানে
তাদের যে দোষ দর্শন করবে, আসলে এইটা তার নিজের ভেতরের দোষ, সেটাই বেরোচ্ছে ওইভাবে। যে এই মহাপুরুষের দোষ দর্শন করবে তাদের কিন্তু নরক হয়। এই যে আমরা ভগবান বুদ্ধের জীবনেও দেখি যে একজন উপর থেকে পাথর ছুঁড়ে ভগবান বুদ্ধকে মারবার চেষ্টা করেছিল। তা যদিও পাথরটি একটু সামান্যই একটুখানি আঘাত লেগেছিল, বিশেষ কিছু আঘাত লাগেনি, কিন্তু একটুখানি রক্তপাত হয়েছিল, তাতেই তার অনেক ক্ষতি হবে যে মেরেছে তাকে। অর্থাৎ তার ভাবটা কি ছিল, যে ভগবান যে অত্যন্ত শুদ্ধ অপাপবিদ্ধ, তাকে মারলে যে কি প্রচণ্ড পরিমাণে অপরাধ হয়, কি ভয়ানক অপরাধ, তার ফল হচ্ছে একেবারে সরাসরি নরক। এইরূপ কথা হইতেছে। এমন সময়ে স্বামী নিরঞ্জনানন্দ গিরিশ ঘোষ মহাশয়ের কাছে আসিলেন এবং একটা থেলো হুকা লইয়া তামাক খাইতে খাইতে কলম্বো হইতে কলিকাতা প্রত্যাবর্তন কাল পর্যন্ত ভারতের ভিন্ন ভিন্ন প্রদেশে জনসাধারণ শ্রী স্বামীজিকে যে অপূর্বভাবে আদর অভ্যর্থনাদি করিয়াছে এবং তিনি তাহাদের যে সকল অমূল্য উপদেশ বক্তৃতার ছলে দিয়াছেন, তাহার কতক কতক বর্ণনা করিতে লাগিলেন। একটা অন্য বিষয় আলোচনা হচ্ছিল, যেরকম আমরা দেখতে পাই সচরাচর, একটা অন্য বিষয় আলোচনা হচ্ছে, সেইখানে যিনি হচ্ছেন স্বামী নিরঞ্জনানন্দ, হ্যাঁ, তিনি তো ওইসব, তারা হচ্ছেন শুদ্ধ, তারা কীরকম জানেন, তারা হচ্ছেন মৌমাছি কীরকম, শুধু মধুই পান করে, আর মাছি সে ফুলেও বসে আবার পচা ঘায়েও বসে। তো সেই জন্য বলা হয় যে তুমি মৌমাছি হও। শুধু তারা সবসময় ঈশ্বর চিন্তাই করে, ঈশ্বর বিষয়ে কথা বলতে, শুনতে, সেই বিষয়ে আলোচনা করতে পছন্দ করেন। ঠিক সেই জিনিসটি আমরা এখানে দেখতে পাচ্ছি, যেন ওই পচা ঘায়ের মতোই আলোচনা চলছিল। তবু না, অনেক ভালো বিষয় আলোচনা চলছে, যে ওই রকম দোষ যদি আমি দেখি, আমার চোখের দোষ, আর সেই চোখকে আমি উপড়ে ফেলবো, আর যারা ওদের দোষ দেখবে, সে কতটা পবিত্র, কতটা শুদ্ধ, তাদের যে দোষ দেখবে তাদের নরক। আর এই সময় এইরকম প্রসঙ্গ হচ্ছে, সেই সময় স্বামী নিরঞ্জনানন্দ গিরিশ ঘোষ মহাশয়ের কাছে এলেন এবং থেলো হুকাটা কীরকম, থেলো হুকা, হ্যাঁ হ্যাঁ, ওই নারকল মালার মধ্যে করে যে হুকোগুলো ধরে মাটির ভাঁড় থাকে, ওপরে আগুন থাকে, ওইটা থেলো হুকো, ওটা মুখের দ্বারা টানে। আচ্ছা, তো গড়গড়া বলে, সেটা হচ্ছে পেতলের একটা থাকে। আচ্ছা আচ্ছা, সেটা ঠাকুরের মন্দিরে আছে দক্ষিণেশ্বরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার নাম হচ্ছে গড়গড়া। আচ্ছা আচ্ছা। তো ওই নারকেলের যে মালাই করা, যেটা মুখ দিয়ে টানতে হয়, হ্যাঁ, সেই হুকা নিয়ে তামাক খাইতে খাইতে কলম্বো হইতে কলিকাতা প্রত্যাবর্তন কাল পর্যন্ত ভারতের বিভিন্ন প্রদেশে স্বামীজির সমস্ত অপূর্ব সব ভাষণ দিয়েছেন। স্বামীজিকে যে বিভিন্ন জায়গায় আদর অভ্যর্থনাদি করা হয়েছে এবং তাদেরকে যে সমস্ত সুন্দর সুন্দর উপদেশ দিয়েছেন, সেইগুলোর কিছু কিছু বর্ণনা করতে লাগলেন। গিরিশবাবু শুনিতে শুনিতে স্তম্ভিত হইয়া বসিয়া রহিলেন, যে স্বামীজি কি বলেছেন সেইগুলো শুনে তিনি স্তম্ভিত। মানে স্বামীজি যে কি, সেইটি তিনি একটু একটু তার ওই কথা, একটু তার যে বক্তৃতার ছলে তিনি যে উপদেশ দিয়েছেন, সেইগুলো একটু একটু শুনে তিনি যেন আন্দাজ করতে পারছেন না স্বামীজির বিশালতা। তাই তিনি যেন স্তম্ভিত হয়ে রইলেন, গিরিশ ঘোষ স্তম্ভিত হয়ে রইলেন। সেদিন দক্ষিণেশ্বর ঠাকুরবাড়ির সর্বত্রই একটা দিব্য ভাবের বন্যা ওই রূপে বহিয়া যাইতেছিল।
যেখানে ঠাকুরের উৎসব, আর এই সমস্ত ঠাকুরের যারা একেবারে পার্ষদ, তাদের গৃহীভক্ত, তারা সকলে সেখানে উপস্থিত, আর সেখানে একেবারে দিব্য ভাবের বন্যা বয়ে যাচ্ছে। এইবার সেই বিরাট জনসংঘ স্বামীজির বক্তৃতা শুনিতে উদ্গ্রীব হইয়া দণ্ডায়মান হইল। বহু চেষ্টা করিয়াও স্বামীজি লোকের কলরব অপেক্ষা উচ্চস্বরে বক্তৃতা দিতে পারিলেন না। আমাদের দেশে যেমন অরাজকতা চেঁচাতে থাকে, আর সেখানে তো আর মাইক্রোফোন নেই, আর তাদের গলার এতই আওয়াজ যে তার থেকে আরও জোরে স্বামীজি বলতে পারলেন না। অগত্যা বক্তৃতার উদ্যম পরিত্যাগ করিয়া তিনি আবার ইংরেজ মহিলা দুইটিকে সঙ্গে লইয়া ঠাকুরের সাধন স্থান দেখাইতে ও শ্রী ঠাকুরের বিভিন্ন ভক্ত ও অন্তরঙ্গগণের সঙ্গে আলাপ করাইয়া দিতে লাগিলেন। তখন আর কি করবেন স্বামীজি, তখন আবার তিনি মহিলাদের ঠাকুরের যে সাধনার স্থান এইগুলো দেখালেন, আর যারা ঠাকুরের আরও বিশিষ্ট ভক্ত তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। ইংরেজ মহিলারা ধর্ম শিক্ষার জন্য তাহার সঙ্গে দূর দেশ হইতে আসিয়াছেন দেখিয়া দর্শকগণের মধ্যে কেহ কেহ আশ্চর্য হইয়া তাহার অদ্ভুত শক্তির কথা বলা বলি করিতে লাগিল। দেখুন ওদের কত ঐশ্বর্য, ওরা কত মডার্ন, ওরা লেখাপড়া জানা, ওরা কত ঐশ্বর্যের মধ্যে ওরা বাস করে, তা না, ওরা দিন দরিদ্র অবস্থা নয়, কিন্তু সেইগুলো ছেড়ে স্বামীজির সঙ্গে তারা এসেছেন এই গরিব দেশ ভারতবর্ষে। সেখানে কিসের জন্য না, ধর্ম লাভের জন্য। তাহলে দেখুন স্বামীজির কি প্রভাব, তার কি শক্তি, আকর্ষণী শক্তি, তার কি প্রভাব, যে সেইগুলো দেখে অনুধাবন করে তারা এতটাই আকর্ষণ অনুভব করেছে যে তারা নিজের দেশ ছেড়ে এই দেশে এসেছেন স্বামীজির সঙ্গে সেই ধর্ম লাভ করবার জন্য। তো সেই জন্য স্বামীজির কি আশ্চর্য প্রভাব, সেইটি দেখে কিন্তু সকলেই আশ্চর্য হচ্ছেন। বেলা 3টার পর স্বামীজি শিষ্যকে বলিলেন, একখানা গাড়ি দেখ, মঠে যেতে হবে। অনন্তর আলমবাজার পর্যন্ত যাইবার ভাড়া 2 আনা ঠিক করিয়া শিষ্য গাড়ি লইয়া উপস্থিত হইলে স্বামীজি স্বয়ং গাড়ির একদিকে বসিয়া এবং স্বামী নিরঞ্জনানন্দ ও শিষ্যকে অন্যদিকে বসাইয়া আলমবাজার মঠের দিকে আনন্দে অগ্রসর হইতে লাগিলেন। যাইতে যাইতে শিষ্যকে বলিলেন, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অর্থাৎ জীবনে ও কার্যে অপরিণত ভাব নিয়ে পড়ে থাকলে কি হবে? এই সকল জীবনে ও কার্যে, কেবল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, জীবনে ও কার্যে অপরিণত ভাব, এটা নিয়ে পড়ে থাকলে কি হবে? মানে যা কিছু করতে হবে পরিণত ভাব রাখতে হবে, অপরিণত ভাব নিয়ে থাকলে চলবে না। হয়তো তিনি স্বামীজি শিষ্যের মধ্যে এরকম দেখেছেন, তাই তিনি বলছেন এই সকল উৎসব প্রভৃতিরও দরকার, তবে তো মাসের ভেতর এই সকল ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। কারণ এইরকম বড় উৎসব হলে সব ধরনের ভক্তরাই আসেন। কেউ মেলা দেখতে ভালোবাসে, তারা মেলা দেখতে আসে, কেউ প্রসাদ খেতে ভালোবাসে, প্রসাদ খেতে আসে, কিন্তু যে কোনো কারণেই হোক তারা তো এসে উপস্থিত হচ্ছে, তারা সেখানে এসে আনন্দ পাচ্ছে, আর ঠাকুরের ভাব কিছু কিছু করে তাদের মধ্যে প্রবেশ করবেই। তো সেই জন্য বলছেন যে এই সব উৎসব ইত্যাদিরও দরকার আছে, কারণ সকলের মধ্যে মাসের মধ্যে এইসব ভাব ক্রমশ ছড়িয়ে পড়বে। এই যে হিন্দু ধর্মের 12 মাসে 13 পার্বণ, এর মানেই হচ্ছে ধর্মের বড় বড় ভাবগুলি ক্রমশ লোকের ভেতর প্রবেশ করিয়ে দেওয়া। এগুলো কিন্তু খুব মাহাত্ম্যপূর্ণ, যা কিছু আছে সেগুলো কিন্তু সব ধর্মসম্মত, শাস্ত্রসম্মত। ওর একটা দোষও আছে, সাধারণ লোকে ওই সকলের প্রকৃত ভাব না বুঝে ওই সকলে মত্ত হয়ে যায়। এই যে এগুলো আবার অনেকে মেকানিক্যালি করে, হ্যাঁ, ওর ভেতরে যে ভাবটা আছে সেইটাকে না বুঝেও আবার অনেকে মেশিনের মতো করে যায়, সেইটা হচ্ছে দোষ। আর ওই
উৎসব আমোদ থেকে থেকে থেমে গেলেই আবার যা তাই হয়। ওই যে উৎসব ওগুলো কেন, তার ভেতরে যে ভাব সেইটি গ্রহণ করতে হবে। শুধু ওই যে মেকানিক্যালি করে যাওয়াটা কিন্তু খুব একটা ফল হবে না। সেই জন্য ওগুলি ধর্মের বহিরাবরণ। এই যে একটি গল্প আছে না, যে একজন পুত্রবধূ, সে দেখতো যে তার শাশুড়ি মাতা যখন পুজো করতেন একটি বেড়াল তাকে একটা ধামা চাপা দেওয়া থাকতো। তো সেইটি দেখে সে অভ্যস্ত। এইবারে কিন্তু সে কোনোদিন জিজ্ঞাসা করেনি যে কেন ওরকম ধামা চাপা দেওয়া, কিন্তু সে দেখেছে সবসময় ধামা চাপা দেওয়া। এবার যখন সে নিজে গৃহকর্ত্রী হয়েছে, পুত্রবধূ, সে তখন বিড়াল খুঁজে বেড়াচ্ছে যে ধামা চাপা দিতে হবে, এটাতে সে দেখে এসেছে। সে বিড়াল খুঁজে 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 সে এসে ধামা চাপা দিচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, যে কেন যে দেওয়া হয়েছিল সেই আসল জিনিসটাই কিন্তু সে জানে না। যে বিড়ালটা এখানে ওখানে ঘোরাঘুরি করতো, ভোগে মুখ দেবে, ডিস্টার্ব করবে, সেই জন্য তাকে ধামা চাপা দেওয়া হয়েছে। কিন্তু সেই ভাবটি না জেনে করলে সেই রকম এইরকম মানে মেকানিক্যাল হয়ে যায়। প্রকৃত ধর্ম ও আত্মজ্ঞানকে ঢেকে রেখে দেয়, এ কথা সত্য। তো সেই জন্য যা কিছু হয় সেগুলোর পেছনে যে কারণটি, লজিকটি, সেইগুলো কিন্তু আমাদের জানা দরকার। না জেনে মেকানিক্যালি করে যাওয়া উচিত নয়। আজকে এই পর্যন্তই আমরা রাখছি। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।